এবং এই তিলপাড়া ব্যারেজের ছবি আমরা সর্বপ্রথম তুলে ধরি, যে ফাটলের ছবি। তারপর কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে আধিকারিকরা এসেছিল এবং পর্যবেক্ষণ করে দেখেছে, এবং এই যে ব্রিজ, সেই ব্রিজের বিপজ্জনক অবস্থায় রয়েছে তেমনটাই জানিয়েছে তারা। তারপর কিন্তু আজ বিকেলে কিন্তু একেবারে এই যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজে কিন্তু ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় সেই ছবি আমরা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন এবং চোখ রাখুন শান্তিনিকেতন টিভির পর্দায়। জল ছাড়া হচ্ছে এবং তার আগে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, যে ব্রিজের যে বেহাল দশা এবং ব্রিজের প্রায় ভগ্ন দশা এবং যে বিপজ্জনক অবস্থা ছিল, তারপরেই কিন্তু একেবারে প্রশাসনের পক্ষ থেকে এই যে রাস্তা একবার নো এন্ট্রি করে দেওয়া হয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড, সে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। যেমনটাই দেখতে পাচ্ছেন যে এই ব্রিজ যে ভগ্নপ্রায় অবস্থা এবং বিপজ্জনক অবস্থায় রয়েছিল, এবং আজ অর্থাৎ সকাল থেকেই রাজ্য সরকারের আধিকারিকরা এই ব্রিজে আসে এবং পর্যবেক্ষণ করার পর বিকাল থেকেই কিন্তু সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিপদ থেকে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এই যে তিলপাড়া ব্যারেজ, যে জলধার, সেই জলধার সকাল থেকে যে জলধারের পর্যবেক্ষণ করা হয়েছে। রাজ্য প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন এবং গোটা তিলপাড়া ব্যারেজ পর্যবেক্ষণ করেছেন। তারপর কিন্তু বিকাল থেকে যে একেবারে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ভারী যান চলাচল করা হচ্ছে না। আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় এই যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। তাই আপাতত এখন যে ভারী যান চলাচল, সেটা কিন্তু এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে। একেবারেই যে ছবি দেখতে পাচ্ছেন, যে ফাটল ধরেছিল, সেই ফাটলটা কিন্তু আবার বসে গেছে। একেবারে ভারী যান চলাচল আপাতত বন্ধ রয়েছে এবং যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, স্পষ্ট কিন্তু দূর থেকে বোঝানো যাচ্ছে না। এই ফাটলটা আজ সকাল থেকে খুব কম পরিমাণে ছিল এবং তারপর ফাটল বাড়তে শুরু করেছে। ব্রিজের ওপরে কিন্তু বিপদ সীমার মধ্যে দিয়ে মানুষ আসা যাওয়া করছে। এই ব্রিজ আমরা সর্বপ্রথম শান্তিনিকেতন টিভির পর্দায় তুলে ধরি এবং ব্রিজের যে জলের যে ডিভাইডার আছে এবং ওয়াটার যে ডিভাইডার, একেবারে ভেঙে গেছে। পুলিশ সাবধান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটা সাবধানতা করা হচ্ছে, কারণ ব্রিজ একেবারে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একেবারেই সবাইকে সাবধানতা করা হচ্ছে। বহু মানুষ কিন্তু এই রাস্তার মধ্যে আটকে পড়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে 14 নম্বর জাতীয় সড়ক, যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজে যান চলাচল একেবারেই বন্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একেবারে সাবধান করা হচ্ছে। রামপুরহাট থেকে যেসব বাসগুলো আসছে, যেসব ট্রাকগুলো আসছে, সেগুলোকে কিন্তু একেবারে আটকে দেওয়া হয়েছে, মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যে একেবারে আপনারা দেখছেন যে ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে তারা কিন্তু শিউড়ি মুখে রওনা হচ্ছেন এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাঁশি বাজিয়ে সবাইকে কিন্তু সাবধান করে দেওয়া হচ্ছে। যেহেতু ব্রিজের যে অবস্থা, ব্রিজ যে বিপজ্জনক অবস্থা, সেই বিপজ্জনক অবস্থার ছবি কিন্তু আমরা তুলে ধরছি একেবারে শান্তিনিকেতন টিভির পর্দায়। দেখতে চলুন
একেবারে পুলিশ যে ব্রিজের উপর দিয়ে যেসব মানুষরা যাতায়াত করছে, ভারী যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী যান চলাচল করা যাচ্ছে না। ভারী যান চলাচল করে সেই যান চলাচল একেবারে স্তব্ধ করে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এবং 14 নম্বর জাতীয় সড়কের যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজের যে ফাটলের ছবি দেখেছিলাম, সেই ফাটলের ছবিটা আরেকবার দেখাই, যে এর থেকে ভয়ানক এবং বিপজ্জনক হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ব্রিজ ভেঙে পড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। যে ফাটল আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিচিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি শান্তিনিকেতন টিভির পর্দায়। ভারী যান চলাচল এই ব্রিজের উপর দিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী যান চলাচল একেবারে এই যে 14 নম্বর জাতীয় সড়ক, আজ যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণে এসেছিলেন আধিকারিকরা, সেই আধিকারিকদের এই যে দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে ভেঙে পড়ছে, একেবারে ভেঙে পড়ার যে ছবিটা আপনারা দেখতে পেলেন, একেবারে এই যে ছবি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু কড়া নির্দেশ দিচ্ছেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ব্রিজ। এবং এটা হচ্ছে ডাউনস্ট্রিম ওয়াটার ডিভাইডার। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় একেবারে ব্রিজ থেকে যে ওয়াটার ডিভাইডার যেটা ছিল, যেটা ফাটল ধরেছিল, সেটা আরো বড় পরিমাণে ফাটল ধরেছে এবং সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই যে ব্রিজ, সেই ব্রিজের যে ওয়াটার ডিভাইডার আছে সেটা কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করছে। পুলিশ কিন্তু একেবারে ফাঁকা করে দিচ্ছে, যেহেতু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। এবং পুলিশ একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ব্রিজের উপরে ভারী যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, ভারী যান চলাচল করা হচ্ছে না। এবং ঠিক যেসব মানুষরা ঠিক মোহাম্মদ বাজার বা অন্যান্য কোনো জায়গায় যাবে, তাদের কিন্তু নামিয়ে দিচ্ছে এবং পায়ে হেঁটে তারা কিন্তু ব্রিজের উপরে যাচ্ছে। ভারী যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই যে ব্যারেজ, সেই ব্যারেজ কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। আপনারা দেখলেন যে সকাল থেকেই আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় সেই ছবি তুলে ধরেছিলাম এবং যে দেখাচ্ছি যে ছবিটা, যে সমস্ত দর্শক এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন, যে আপনাদের দেখায় এবং দেখালাম যে